ঢুকছি হ্যাঁ দুমো চিনতে গিয়ে ফায়ার সার্ভিস আইসি তালা গাড়ি গুলো লাগা দেখিনি কর্তৃপক্ষ কেউ নাই এই অবস্থা মানে সব বন্ধ সব বন্ধ মানে ভিতরে শুধু আগুন জল ধোয়া বাইরে ধোঁয়া পুরো অন্ধকার গেছে পুরো কটার সময় দেখা গেছে 5টার দিকে আজকে ভোর 5:40 নাগাদ আমার হোস্টেলের নাইট গার্ড আমার কাছে ফোন করে যে স্যার স্কুলে আপনার রুমের দিকে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে অলরেডি। তো আমি যেহেতু বন্ধ, আমি গ্রামের বাড়িতে ছিলাম, সেখান থেকে দূরে এলাম। আমি আসার আগেই ফায়ার সার্ভিস এবং অন্যান্য সবাই মিলে আগুনটা আয়ত্তে এনেছে। তো এসে দেখলাম আমার রুম পাশাপাশি আমার রুমের পাশের যে রুমটা পার্টিশন দিয়ে করা এক্সাম ইউনিট যেখানে কাজ করে, সেই রুমটার সম্পূর্ণ ধ্বংসভূত হয়ে গেছে। এক্সাম রুমে আমাদের জেরক্স মেশিন ছিল, ডেস্কটপে ওনারা কাজ করতেন। তো এই জেরক্স মেশিনটা পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি আমার রুমে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটাও নেই, পুরাটাই ধ্বংস। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং অন্যান্য যে মেশিনগুলা, তারপরে ওইখানের যে ইনভার্টার, আমাদের বক্স মেশিন ছিল পোর্টেবল, এগুলো সম্পূর্ণ ধ্বংসীভূত হয়ে গেছে। আর কয়েকটা আলমিরাও আগুনে ছাই হয়ে গেছে। এই কী করে লেগেছে তো না বুঝতে পারছি না, হয়তো বা তদন্তে কিছু বেরিয়ে আসে কি না, হয়তো বা শর্ট সার্কিট থেকেই হতে পারে বলে আমাদের ধারণা। এবং দুটো রুমে পুরো কালো হয়ে গেছে। যতটুকু শুনলাম সকালবেলা মর্নিং ওয়াকে ভোরে যখন লোক এসেছিল, ওনারা খবর পেয়ে নাকি প্রথমে ধোঁয়া দেখে খবর ওনাদের বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল, ওনারাই খবর দিয়েছিলেন। এবং আমার স্কুলের নিকটে যেই সব স্টাফেরা আছেন ওনারা সবাই খবর পেয়ে ছুটে এসেছে। আনুমানিক ক্ষয়ক্ষতি আমাদের এখনও তো বলা যাচ্ছে না, 2 লাখের উপরে তো হবে, 2-3 লাখ হবে। আর আমাদের নথিপত্র কিছু নষ্ট হয়ে গেছে, কী নথি নষ্ট হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। আনুমানিক লাখ 3 তো অবশ্যই নষ্ট হয়েছে। 5টার দিকে দৌড়ে সারিয়ে আমরা অফিসে যাইয়া কইছে যে বিকাই স্কুলের মধ্যে আগুন লাগছে। বাস আমরা তাড়াতাড়ি আসলাম। আসার পরে দেখি সবটি গেট বন্ধ। লক কাটার দিয়া প্রথম গেটটা খুললাম, দ্বিতীয় গেটটা খুললাম, তারপরে দরজা খুললাম। এখানে স্থানীয় লোক আসছিল, আমরা সাহায্য করছে। ওনারা বলছেন যে আপনারা তাড়াতাড়ি তালা ভাঙেন, অসুবিধা হলো আমরা সামনে আছি, আমরা কমু হেডমাস্টার স্যারের। তারপরে দরজা খুলে আগুন নেমালাম। এটা অফিস রুমে। এটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট।